যেটি হয়েছে যে তারা কোনোভাবেই বাইরে বের হয় না এবং একজন মানুষ যদি বাইরে বের হয়েছে তারা তথ্য নয় সত্য চাই। নিউজ ঝিনাইদহ টিভি। মানুষকে দেওয়া ইজি বাইক যারা চালান এর মধ্যেও দেখছি ইজি বাইক চালাচ্ছেন। আপনাদের জীবনের জন্য আমরা ইজি বাইক বন্ধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। কারণ যদি না বাঁচেন তাহলে চালিয়েও কোনো লাভ হবে না। আগে বাঁচাটা জরুরি। অনেকে এটা বুঝতেন না, আগে বলেছিলেন যে গরিব মানুষের করোনা হবে না, গ্রামের লোকের হবে না। এখন কিন্তু সবার হচ্ছে, যারা মারা যাচ্ছে তারা বেশিরভাগ গ্রামের লোক মারা যাচ্ছে। আপনাদেরকে অনুরোধ করবো যে এই জন্য আপনারা যারা এই চাল পাচ্ছেন, হয়তো আপনারা ইনকাম করতেন ডেলি 500, 700, 1000 টাকাও করেছেন, কিন্তু এই 1000 টাকা বা 800 টাকা আমরা আপনাদের যা দিচ্ছি তা ডেলি ইনকাম করেছেন আপনারা। এখন বাস্তবতাও মানতে হবে, সেটা এখানে বাস্তবায়ন করছে। আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা ঘরে থাকেন। কেউ যদি করোনা আক্রান্ত হন, সরকারের যে অক্সিজেন লাগছে বা সরকার যে চিকিৎসা দিচ্ছে তার বাইরের অনেক টাকার ওষুধ লাগছে, ভাবতেই পারছেন না কত টাকার ওষুধ লাগছে। যারা এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা ঘরে থাকেন। ইনশাল্লাহ হয়তো এই ঈদ পর্যন্ত এই কষ্ট হবে, তারপর আল্লাহ তাআলা হয়তো আমাদের রক্ষা করবেন। আমরা সচেতন না থাকলে আল্লাহ তাআলাও আমাদের রক্ষা করবেন। আমরা অনুরোধ করবো যে কষ্ট করে আসছেন, এই সামাজিক দূরত্ব বজায় রেখে আপনারা চলবেন, এক জায়গায় হবেন না, মাস্ক বাদে কেউ ঘোরাফেরা করবেন না। এবার আপনাদের সামনে কথা বলবেন আমাদের সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় জনাব মুজিবুর রহমান। উপস্থিত রয়েছেন ঝিনাইদহ জেলা সুযোগ্য মেয়র জনাব কাজল করিম মিন্টু, উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক জনাব সেলিম রেজা, জেলা প্রশাসনের কর্মকর্তা বিন্দু জেলা প্রশাসক এবং আমাদের উপস্থিত ইজি বাইকের সম্মানিত চালক বৃন্দ এবং সুদীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা একটু পূর্বেও 1200 অটো চালকদের আমরা দিয়েছি শুরু। আমরা আজকে আরো মাত্র 7,500 এটি শুধু ইজি বাইক চালক নয়, আমরা বিভিন্ন রকম যারা হোটেল রেস্তোরাঁর যারা কর্মচারী ছিল, যারা সেলুনের কর্মচারী ছিল, যারা বিভিন্ন দোকানের কর্মচারী, তাদেরকেও আমরা উপহার হিসেবে প্রেরণ করা হয়েছে। সেই কারণে আমরা এটি দিচ্ছি এবং আমরা এই কারণে দিচ্ছি যে আমরা আপনাদেরকে বলেছি যে ঘরে থাকার জন্য আপনারা ঘরে থাকবেন এবং ঘরে থেকে যাতে আপনারা অন্তত এই কয়েকদিন একটু নিরিবিলি থেকে একেবারে মিনিমাম যেটুকু না বেরিয়ে যায়, মিনিমাম খাবারের সাপোর্টটা সেটুকুই শুধু দেওয়া। তো আপনারা সেই খাবারটুকু গ্রহণ করে আপনারা ঘরে থাকবেন এবং নিরাপদে থাকবেন। যদি আমরা সকলে মিলে সুস্থ থাকতে পারি তাহলে সবাই মিলে আবার এই মাসে আমরা আবার সমবেত হতে পারবো। ফুটবল খেলা দেখার জন্য আবার আমরা কিন্তু এই মাসে আসতে পারবো। আর যদি আমরা কেউ বেঁচে না থাকি তাহলে কিন্তু সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। নিজের জীবন, নিজের পরিবারের জীবন, এটি হচ্ছে আগে। তো আমাদের সকলের সুরক্ষার জন্য আমাদেরকে এই নিয়ম কানুন বিধিবিধানগুলি মেনে চলতে হবে। সারা বিশ্বে আপনারা দেখেন যে আমেরিকা বা ইউএসএ কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ইটালিতে প্রতিদিন 5,000, 6,000 করে মানুষ মারা যায়। এখন সেই ইটালিতে কিন্তু এখন মৃত্যু প্রায় একেবারে শূন্যের কাছাকাছি। তো সেটা সম্ভব হয়েছে কিন্তু তারা লকডাউনটাকে ভালোভাবে কার্যকর করেছে এবং সেই লকডাউনের সময় যেটি হয়েছে যে তারা কোনোভাবেই বাইরে বের হয় না এবং একজন মানুষ যদি বাইরে বের হয়েছে তাদের জন্য $1,000 বা $2,000 করে তাদের জরিমানা দিতে হয়েছে। তো যে কারণে একজন বাংলাদেশি ওয়ার্কার কেউ এখানে $1,000 বেতনও পায় না। তার 1 মাসের বেতনের থেকে বেশি পরিমাণ বেতন তাকে যদি রাস্তা দেখা যেত তাহলে তাকে দেওয়া হয়েছে। তো তাকে জরিমানা গুনতে হয়েছে। তো যে কারণে তাদের কিন্তু অল্প সময়ের ভিতরে তারা রিকভারি করতে পারছে। আমরা কিন্তু এই যে লকডাউন আমরা ঘোষণা করেছি, আমরা বিভিন্নভাবে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি, কিন্তু সাধারণ মানুষ, গ্রামের মানুষ তারা কিন্তু লকডাউনকে মানছে না। তারা বাজার করে গিয়ে চায়ের দোকানে বসে আড্ডা মারতে গল্প করছে। তো যে কারণে গ্রামে কিন্তু একেবারে মানুষের করোনা হবে না, কারণ তাদের ইমিউনিটি সিস্টেম বেশি এবং তারা বাইরে কাজকর্ম করে, তারা শক্তি সামর্থ্যবান মানুষ, তাদের করোনা তাদের কাছে আসবে না। কিন্তু এবার কিন্তু সে ধারণা ভুল প্রমাণ করেছে। করোনা তাদের গ্রামের মানুষের মধ্যে কিন্তু করোনা ছড়িয়ে গেছে এবার বেশি, তাদের অসচেতনতার কারণে, তাদের ভুলের কারণে। আমরা আর সেই ভুলটি করতে চাই না। আমরা যারা এখানে গ্রামে বসবাস করি, যারা অটো চালাই শহরে এসে কিন্তু থাকি গ্রামে, সন্ধ্যার পরে যাতে কোনোভাবেই আপনারা বাইরে বের না হন। বিশেষ করে চায়ের দোকানগুলিতে সেখানে একই কাপে সবাই মিলে চা খাচ্ছে, একসাথে বসে চা খাচ্ছে। যে করোনার রোগী সেও গিয়ে ওখানে বসছে, তো আপনারাও গিয়ে সেখানে বসছেন। তো এইভাবে কিন্তু করোনাগুলি সবার ঘরে ঘরে ছড়িয়ে যাচ্ছে। আমরা সকলে সুস্থ থাকবো, পরিবারের অন্যান্য সদস্য যারা রয়েছে তারা সুস্থ থাকবো, সকলে মিলে যাতে আমরা ভালো থাকতে পারি। যার পরিবারের সদস্য আক্রান্ত হয়েছে তিনি কিন্তু জানেন
যে আমার পরিবারের সদস্য আক্রান্ত হয়েছে, তো আপনার কিন্তু আরো সতর্ক হওয়া উচিত। কারণ হলো যে এই একজন আক্রান্ত হলে পরে বাকি সদস্য যারা রয়েছেন তারা কিন্তু কেউ বাইরে যাবেন না। এই কারণে যাবেন না যে আপনারা কিন্তু আপনার নিজেরা আক্রান্ত হয়ে সেই জীবাণুটা কিন্তু আপনার মাধ্যমে আবার ছড়াবে। তো আমরা আমাদের সুরক্ষা দেবো, নিজে সুরক্ষিত থাকবো, সেটি প্রত্যাশা করছি। এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা সেটি আমরা অক্ষরতার প্রতিপালন করবো। আমরা নিয়মিত মাস্ক করবো এবং আমাদের যে মধ্যে যে সামাজিক দূরত্ব সেটি বজায় রেখে আমরা চলবো, স্বাস্থ্যবিধি মেনে চলবো, তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আগামী ঈদ আপনাদের সকলের জন্য সুন্দর ঈদ নিয়ে আনন্দ বয়ে নিয়ে আসুক, সেটি প্রত্যাশা করছি। এবং ঈদের পরে আমাদের সকলে মিলে আবার সুন্দর পৃথিবী পাই, সুন্দর একটি বাংলাদেশ পাই, সেটি প্রত্যাশা করে আমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।